শীতকাল মানেই নানান রকম রং বেরঙের শাকসবজি, আর এই শাকসবজির মধ্যে আমার অত্যন্ত পছন্দের একটা সবজি হলো বিনস। যদিও বা আমার খুব পছন্দ, কিন্তু অনেকের একেবারেই পছন্দ নয়। তো এই সবজি দিয়েই আজ এমন একটা সুন্দর রান্না করব, যেটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে লাগবে অসাধারণ। তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রামের মতো বিনস নিয়েছি। বিনসগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছি, এখন এগুলোকে কেটে নেওয়ার পালা। তো বিনসগুলোকে খুব বেশি ছোট ছোট করে কাটবো না। যদি খুব বড় বিনস হয় তাহলে হচ্ছে 2 টুকরো, মানে 3 টুকরো। আর যদি মিডিয়াম মানে নর্মাল সাইজের বিনস হয় তাহলে 2 টুকরো করো। তার থেকে ছোটো অবশ্য তোমরা কাটতে পারো, তবে এই সাইজটা রাখলেই ভালো। বেশি ছোট করলে আবার একেবারেই গলে যাবে। এত শীত যে হাত কাজই করছে না। যাই হোক, এই বিনস কিন্তু অনেকেই মানে কি বলতো, খেলেও সেটা খুব লিমিটেড একটা রান্নার মধ্যে খায়। এইটাকে মেন ডিশ করে রান্না কিন্তু খুবই কম হয়। আমাদের বাড়িতে 2-1টা রেসিপিই হয় এটা থেকে। মেনলি এটাকে তোমার মিক্সড ভেজ বা ধরো ভাজা এই জাতীয় রান্নাই করা হয়। তো যাই হোক, এই বিনস দিয়ে কিন্তু আমরা আজকের মেন রান্নাটা করবো। আর খেতে এত সুন্দর লাগবে না, রান্নার কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে তোমাদের। বিনসগুলোকে আগেই কেটে নিয়েছি, এখন আলু কেটে নেওয়ার পালা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। তোমরা চাইলে না আলু দিয়েও এটা রান্না করতে পারো, তবে আলু দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, মানে আমার মনে হয়। তো আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। তো কাটাকাটির পালা শেষ। এখন কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল নিয়ে নেব। রান্নাটা সরষের তেলে, তোমরা সাদা তেলেও করতে পারো। আমি সরষের তেলে অভ্যস্ত, তাই সরষের তেলেই করছি। তেলটা গরম হলেই কেটে রাখা আলু আর বিনসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো আলু আর বিনসটা কীরকম সাইজের কেটেছি তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তো এর মধ্যে এখন সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। নুন দিয়ে কি করব, বিনসগুলোকে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ কি করব, একটা মশলা রেডি করে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো এই দুটো জিনিসের একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে দেখো, বিনস আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলোকে খুব লাল লাল করে আমি ভাজছি না, জাস্ট বিনসের কাঁচা গন্ধটা চলে যায় যাতে, সেই জন্য ভেজে নিচ্ছি। নাহলে একটা কেমন সবুজ সবুজ গন্ধ করে, যেটার জন্য কিন্তু এই বিনস খেতে অনেকেই অপছন্দ করে। তারপর বিনস আর আলুগুলোকে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে একটুখানি দিয়ে দেবো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। তো ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি এই ছোটো চামচে 2 চামচ দিয়েছি। আমার আদা রসুনটা আগে থেকে বাটা ছিল, তাই হচ্ছে আমি এটা আলাদা করে মানে দেখালাম। যদি তোমাদের মনে হয় টমেটোর সঙ্গেই কিন্তু এই দুটো জিনিসও বেটে নিতে পারো। তো এখন কি করব, আদা রসুনটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। আর তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুনটাকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা গোলাপি রং হয়ে যাবে তখন এর মধ্যে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে না টমেটোটাকে ছোটো ছোটো কুচি করেও নিতে পারো, সেটাও হবে। আবার পেঁয়াজটাকে বেটেও নিতে পারো, সেটাও হবে। মানে রান্না তো নিজের মতো করে করলেই হবে। মোটামুটি উপাদানগুলো একই থাকলেই হলো। তো টমেটোটাকে বাকি সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এরপর কিছু মশলা দিয়ে দেবো হলদি পাউডার, তারপর দেবো লঙ্কা পাউডার, তারপর দেবো ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর তার সঙ্গে দেবো একটুখানি গরম মশলা পাউডার। গরম মশলাটা এই সময় একটুখানি দিও, পরে আরও একটুখানি দেবো। তো সব কিছু দেওয়ার পর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই রান্নাটা তো এতক্ষণ অবধি একেবারেই সাধারণ একটা রান্না ছিল, তো এটাকে এবার অসাধারণ করে নেওয়ার পালা, মানে একটা সিক্রেট উপাদান দেওয়ার। তো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে অন্যদিকে একটা প্যানে কী করবো, সামান্য একটুখানি বেসন নিয়ে নিলাম। একদম সামান্য একটুখানি বেসন নেব, নিয়ে এটাকে হালকা ফ্লেমে মানে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। বেসনটা থেকে যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে তখন কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে এটা সরিয়ে রাখবো। তো দেখেই বুঝতে পারছো বেসনটা কেমনভাবে ভাজা হয়ে গেছে। এদিকে আমাদের মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চামচের কাছাকাছি বেসন। আর চামচটা মানে একদম ছোট্ট চামচ, এর মধ্যে 1.5 চামচ দেবো। তো খুব বেশি বেসন দিলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না, তো একেবারেই কম বেসন দিও। বেসনটা তবে দিও কিন্তু, দিলেই কিন্তু রান্নাটা একেবারে মানে গ্রেভি হবে, তো সেই জন্য খেতে ভালো লাগবে। তো যাই হোক, ভালো করে বেসনটা দিয়ে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা বিনস আর আলুগুলোকে দিয়ে দেব। বিনস আলুগুলোকে ভেজে নেওয়ার ফলে কী হবে, বিনসের যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে।
এতে করে যারা বিনসের তরকারি খেতে পছন্দ করে না তারাও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে। বিনস আর আলুটা দেওয়ার পর এটাকে মশলার সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে নেব এবং সময় নিয়ে লো ফ্লেমে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের কাছাকাছি কষিয়ে নেব। যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে বিনস আর আলুর সঙ্গে, তখন এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু গরম জল দিতে লাগবে না, কারণ রান্নাটা তো একটুখানি তোমার গ্রেভি হবে না, মানে ঝোল হবে না, একটুখানি মাখো মাখো হবে, সেই জন্য একেবারেই কম জল দিলাম, তবে গরম জলই দিও। তারপর ঢাকা দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা রান্না হতে দেবো। 5 থেকে 7 মিনিটের কাছাকাছি লাগবে। আলুটাও দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, বিনসটাও দেখবে সেদ্ধ হয়ে গেছে। তো গ্রেভিটাও দেখো যতটা দরকার ছিল ততটা হয়ে গেছে, পরে আরও একটুখানি টেনে যাবে। তো এখন কি করব, দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো, তবে দিও কিন্তু ভালো লাগবে। আর তারপর দিয়ে দেবো আর একটুখানি গরম মশলা। যদি মনে হয় যে না গরম মশলা বেশি হয়ে যাচ্ছে, কারণ আগেও আমরা গরম মশলা দিয়েছিলাম, তো তাহলে নাও দিতে পারো। তো যাই হোক, ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না রেডি। তো বিনস আলু দিয়ে আমি একটা দুর্দান্ত রান্না করে ফেললাম। ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু এই রান্নাটা খুব খেতে ভালো লাগবে। এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখো। যারা বিনস আলু মানে বিনস খেতে স্পেশালি পছন্দ করে না তারাও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে। আর রান্নাটা এতটাই টেস্টি না, এর স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগেই থাকবে। তাহলে চলো দেরি না করে তোমরা ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলো, আর জানিও আমায় কেমন লাগলো আজকের এই রান্নাটা। নতুন ভিডিও নিয়ে তাহলে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, বাই।